আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আপনারা দেখবেন, প্রতিদিনের মতো যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন তো আজকেও করবেন, আজকেও ভিডিও দেখবেন আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন। আর আমার ব্লগের নাম তো আপনারা জানেন, তারপর আজকে একটু বলতাছি হামিদা চৌধুরী ব্লগ আমার ব্লগের নাম। আর অবশ্যই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন আছেন আমার ব্লগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মানে আপনাদের ছাড়া আমরা এত পর্যন্ত আসতে পারতাম না আর কি, যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করতেন। আর যারা নতুন আছেন, মানে নতুন যারা আমাদের সাথে জয়েন করতেছেন বা সাবস্ক্রাইব করছেন নামাহিদ, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পুরাতন যারা আমার ভিডিও একদম প্রথম থেকে দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ দিব। আর এখন আমি আরেকটা জিনিস দেখতেছি, মানে আমি তো ভিডিও দেই আবার লাইভও করি, তো লাইভেও আমাদেরকে অনেক মানুষ পছন্দ করতেছে, অনেক সাপোর্ট করতেছে। তো মানে সব মিলিয়ে যারা ভিডিও দেখেন, লাইভ দেখেন, মানে লাইভ ভিডিও সবাই দেখতেছে, মানে যারা ভিডিও দেখতেছে তারা লাইভেও জয়েন করতেছেন। তো সবার উদ্দেশ্যে আমি বলবো, সবার উদ্দেশ্যে একটাই কথা থাকবে আমার, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, এখন আমি রান্নাঘরে যাব। আমি তো রান্না ছাড়া, মানে রান্নাঘরে তো আমার সারাক্ষণ থাকতে হয়, তো রান্নার ভিডিও তো আমি বেশিরভাগ দিই। তো এখন মাহিদ কিছু বলবে, সাইদ কিছু বলবে, তারপর আমি রান্নাঘরে চলে যাব। তো কিছু বলো মাহিদ। তো যারা কি আমাদের রেগুলার ভিডিও দেখেন, আবার রেগুলার আমাদের লাইভে জয়েন হয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে তারা আমাদের হয়তো পাশে নেই, কিছু মানে দিতে পারতাছি না, বাট ধন্যবাদ ছাড়া কিছু নাই। তাদের জন্য আমাদের মন থেকে ভালোবাসা রইল, এবং আপনারা আমার সাথে সাপোর্ট করবেন। তো মানে যেভাবে শুরু থেকে সাপোর্ট করে আসতেছেন, আর সামনের দিনগুলোতেও আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, একদম মনের থেকে ভালোবাসা দিতে আসি। আর সাইদ কিছু বলো। সবাইকে ধন্যবাদ। এটুকি আর কিছু কও? মানে ধন্যবাদ ছাড়া কিছু বলো। ভালোবাসা দাও, ভালোবাসা তোমার দিলটা দিয়ে দাও, তোমার দিলটা দাও, তোমার পরিচয়টা দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা, তো ঠিক আছে, তো চলেন রান্নাঘরে যাব। আমি আমার ডাল রান্না হয়েছে, ভাত বসে আসছি, ভাত নিয়ে বলো কে পড়ছে, আর হলো কি কি রান্না করবো সেগুলো নামাইছি। তা চলেন। তো ঠিক আছে, আমার ভাত বলো কিসে পড়ছে নেই জানি না। হায় আল্লাহ, দেখেন আল্লাহ কি অবস্থা হয়ে গেছে আমার ভাতের। দেখেন কথা বলতে যে দেখেন এই যে ভাত পইরা কি অবস্থা, বলো কাইসা চুলা নিবা গেছে। আচ্ছা, ভাত হইয়াও গেছে। তো আমি দেখাচ্ছি কি রান্না করব, আগে একটু ভাতটা ঠিকা দিয়ে নেই। আসলে এক হাতের কাজটা এমনই হয়। তো ভাত ঠিকা দেওয়া হয়ে গেল, আমি এগুলো পরিষ্কার করতেছি। আগে দেখাই, এই তো দেখেন ডাল তো রান্না শেষ, ডালটা আগে বসাই দিছি। মানে ডাল বসাই আমরা নাস্তা খেতে গেছিলাম, আর রান্না করব এই যে ইলিশ মাছের মাথা আছে, লেজা আছে, সেগুলা নামাইছি। আর হলো ওই যে কই মাছ নামাইছি, অনেক আগের কই মাছ ছিল, এই যে 4টাই আছে, বেশি নাই। তো দেখি এই কয়েক টুকরা, মানে কি করবো এখনো বুঝতে পারতেছি না, ভাজা করব নাকি সবজি দিয়ে রান্না করব। কই মাছ ভাজা অনেক মজা লাগে। আর এই যে এটা নামাইছি, এটা হলো এই যে তিল্লি, আমি এভাবে মেখে রাখছিলাম তিল্লি। আর এখানে গরুর মাংস আছে, মানে সব কিছু এখানে মাখা আছে, সব ময় মশলা দিয়ে। আর এটা আর কি ভাজা করব। আর বেগুন নামাইছি, তো দেখি বেগুন দিয়ে, মানে 2টা বেগুন আছে, এখন কি ভাজি করব নাকি চিন্তা করতেছি। ইলিশ মাছের মাথা আছে, লেঞ্জা আছে। তো ঠিক আছে, রান্না বাড়া শুরু করি এখন। আগে এটা সাফ করে নিই, পরিষ্কার করে নিই, তারপর রান্না বাড়া করবো আর কি। তো দেখতে থাকুন আর ভিডিওটা কাটবেন না। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেল, এই যে আমি এখানে তিল্লি আর গরুর মাংস ভেজে নিব। বিসমিল্লাহ। তো আমরা তিল্লি ভাজা খাই,
আর এখন একে একে সব গরু মাংস দিয়ে দিব। আমি সব দিয়ে এইভাবে। আমি তো প্রথমে এই যে বেগুন দেখাইছিলাম আপনাদের, মানে বেগুন দিয়ে কি রান্না করব বলতে পারি না যে এটা বেগুন, এটা পেঁপে আর কি। এখন তো আমি এখানে ভাজা বসিয়ে দিলাম, তিল্লি ভাজা আর গরু মাংস ভাজা। তো আর এখানে আমি প্রথমে ভাবছিলাম বেগুন আছে, তো বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ভাজি করি। তো এখন তো বেগুন দেখলাম যে অল্প, তাই আবার এই যে পেঁপেটা নামাইলাম ফ্রিজ থেকে। তো দেখি যে মাছের মাথা লেজা অনেকগুলা, তো ভাজি করবো না, ভাবতেছি রান্নাই করি। আর এই যে তাই পেঁপে নামাইলাম, মানে পেঁপে দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে একটা সবজি হয়ে যাক, তরকারি হবে আর কি। আর এই যে এটা শুধু ভাজবো আর কি কই মাছটা। তো কই মাছটা ভাজা করব, কারণ দুই বেলা তো, মানে এক বেলায় কই মাছ খাবো আর এক বেলায় এই যে মাংস ভাজা খাবো আর কি। তো এই আর কি। আসলে আজকে তো তেমন তরকারি নামাই নাই, মানে কি বলে মাছ, ইলিশ মাছের লেঞ্জা মাথা আবার কই মাছ 4 টুকরা আছে, মিল হইতেছে না, তাই ভাবতেছি মিলাই ঝিলাই রান্না করি। তো ঠিক আছে, পেঁপেটা ছিলা হলে তারপর আবার একটু হালকা ভাত দিয়ে নিব, তাহলে রান্না করলে বলে। এই দেখেন গাইস, আমরা খেতে বসে পড়লাম আম্মুকে ছাড়াই, কারণটা ভাই বলবে, বলো। আসলে কি আমার আজকে কোচিং ছিল না, বাট হঠাৎ করে ফোন দিয়ে বললো যে আজকে কোচিং করতে হবে, সে নাকি আজকে কাজে বিজি আছে। তো আমাকে বললাম আম্মু আমাকে ভাত দিয়ে দাও। আসলে আমার রান্না আমার শেষ হয় না, মাংস রেডি করে শুধু। ও আচ্ছা, এখন আমি বলতেছি আপনাদের ফোন আসছে মাহিদের হঠাৎ করে কোচিং এ যেতে হবে। আমার রান্না একটু দেরি হয়ে গেছে, তো আমি ওরে মানে মাংস ভাজা যে হইলো তিল্লি ভাজা খারাপ ওই করতেছে, সেটা দিয়া ভাত দিব মাহিদকে। এখন এই যে ছোচা বিলাই জানি তো, একদিন ছোচা আছে, মাংস ভাজা তিল্লি ভাজা দেখা মানে ভাইয়ের সাথে খাইতে বইব, মাছ খাওয়া পরে যদি আমার সাথে খাইতে বহা বলে মাছ খাইতে হইব, দেখেন। আচ্ছা, তো ঠিক আছে, তিল্লি ভাজা দিচ্ছি আগে না, না তিল্লি ভাজা তো অল্পই, তিল্লি ভাজা যে এক পিস করে খাও। হ্যাঁ ঠিক আছে, আর মাংস ভাজা দিতেছি, আর একটু মুরগিও রান্না আছে, মুরগি ভাজা গরম, মানে গরম করতে দিছি, মুরগি ভাজা নিয়ে আসতেছি, খাও খাও। আমি মুরগি ভাজা নিয়ে আসতেছি, মাই ওই মুরগি ভাজা বলে সরি, মুরগি রান্না ওই স্টাইলে এনে দাও, মানে কালকে রান্না আছে মুরগি, সেটা গরম দিছি। আমার হাতে যে তিল্লি যে মজা হয়। তো এই তো চিন্তা করলাম যে যেহেতু ওরা খাবার চাইতে আছে, তো দিয়ে দেই। এই যে দেখেন মুরগি মাংস রান্নাও আছে, খাও। তারপর ডাল হয়ে গেছে, তো ওরা ভাত খেয়ে ফেলো, ওরা ভাত খেলে আমার নিশ্চিন্তা লাগে, তো আমি এখানে জন্য আর কি কাজ কাম করতে পারি। শুধু তো রান্না থাকে না, তো অনেক কাজ থাকে। কাটো কাটো। আর তো যেহেতু মার বাসা থেকে আইসি, জানেন তো অনেক কাজ থাকে আর কি, তাই রান্না দেরি হয়ে গেছে। তো খুশি আলা সাহেব তুমি, কিন্তু রাত থেকে তোমার মাছের মাথা বা লেজা খেতে হলো, রাতে না একবেলা বাটাই খেলাম। তো ঠিক আছে, আর এখানে খাওয়া দাওয়া করুক, আমি আমার রান্নাঘরে যাই। আমার এদিক দিয়ে মাছ ভাজা হয়ে গেল, এই তো ইলিশ মাছ ভাজছি, আর এখানে যে কই মাছ আছে, আমি একসাথেই ভাজছি, নাহলে দেরি হয়ে যাচ্ছে। আর ইলিশ মাছ দিয়ে তো তরকারি রান্না করব, আর এই কই মাছ হলো আমরা খাবো, এমনি ভাজাই খাবো। তো এখন এখানে মশলা কষানো হয়ে গেছে, আর দেখেন এখানে আমি পেঁপে হালকা একটু ভাপ দিয়ে নিছি, আর এখানে আলু আর এই যে বেগুন, এখন এটা দিয়ে একটু কষিয়ে নিব। পেঁপেটা একটু পরে দিব, কারণ পেঁপে আমার হালকা সেদ্ধ আছে, পেঁপে দুটা কষিয়ে নিই। তো আমার রান্না শেষ পর্যায়ে, আমি এখান দিয়ে যে সব ধোয়া পাকলি করতেছি, এই তো আর ছেলেদের ভাত দিছি, সে প্লেট ধোয়া শেষ। এখন আমি ভাত খাবো, মানে রান্না শেষ হলে গোসল করে আমি ভাত খাবো। তো দেখেন এটা ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে পেঁপে দিয়ে আর পানি দিয়ে
তারপরে মাছ ছেড়ে দিব। এখন আমি খেতে বসবো। আর সব সময় তো আমার দেরি হয় ভাত খেতে, তো তাই ছেলেদের দিয়া দিলাম তখন ভাত, ওরা তো ভাত খেয়ে সে কখন চলে গেল। আর আমি এখন কি কি দিয়ে খাবো, এই দেখেন আমার যে মাছটা রান্না করা হয়েছে, এই যে মানে কি বলে পেঁপে দিলাম, বেগুন আর একটা আলু, সাথে ইলিশ মাছের মাথা আর লেজা দিয়ে। তো এই সবজিটা আমার অনেক পছন্দ, আর আপনারা তো জানেনই আমি সবজি মানে কেমন পছন্দ করি। আর এই যে এখানে দেখেন আমি একসাথে করে রাখছি, এই যে কই মাছ ভাজা, আর হলো এখানে যে আমি গরু মাংস ভাজছি, আর এই যে তিল্লি ভাজা। আর মানে ওরা তো 2 ভাই খাওয়া যাওয়ার পরে এখন তো ভাজা মাংস অল্প হয়ে গেছে, তাই আমি এইভাবে উঠায় রাখছি একসাথেই। তো সবজিও খাবো আমি এখান থেকে। এই যে মাছ ভাজার সময় আসলে ভেঙে গেছে কই মাছ, সমস্যা নাই, আমরা তো মাছ ভাঙ্গাই খাই, তো ঠিক আছে। আর যে তিল্লি ভাজাটা আমরা অনেক পছন্দ করি। আপনারা কারা কারা খাইছেন তিল্লি ভাজা একটু কমেন্ট করে জানাবেন। সবজিটা পরে খাই, আগে একটু ভাজা দিয়ে খেয়ে নেই। আর এখনো বলবো, ভিডিও শুরুতেও বলছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর লাস্টেও বলবো, কারণ সবাই যেভাবে সাপোর্ট করছেন তো সেভাবে আমাদের সামনের দিনগুলো তো সাপোর্ট করবেন। আর আজকের ভিডিওতে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন, আর ভালো লাগলে তো শেয়ার দিবেন। বিসমিল্লাহ। আমি এখন খেতে খেতে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আর কি বলবো, আমি তো সবই শেয়ার করি আপনাদের সাথে, আমার ঘরে রান্না বাড়া, কোথাও বেড়াতে গেলে। আর মার বাসায় যে গেলাম, দেখছেন আপনারা, আসলে সবাই তো ক্যামেরার মানুষ না, তো আমি যদি ভিডিও করতে যাই সবাই আর কি চলে যায়, মানে না বলে, তো তাই আমার বাসায় বেশি ভিডিও নিতে পারি নাই, সবাই লজ্জা পায়। আচ্ছা ঠিক আছে, তাই মানে মার বাসায় যাই বা যেখানে ঘুরতে যাই আমি তো সবই শেয়ার করি আপনাদের সাথে। আর রান্না বাড়া করি, আমার ছেলেদের দুষ্টামি ফাইজলামি, আমরা যে দুষ্টামি ফাইজলামি করি, তো আপনারা সবই পছন্দ করেন, আমি দেখি আর কি, কমেন্ট করে জানান। তো আর সামনে কীরকম ভিডিও দেখতে চান আমার ভিডিও, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ওই আপনাদের কথা মতো সেই ভিডিও করার চেষ্টা করব। তো এখন খেতে খেতে বিদায় নিব। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন আছেন আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেন নাই, তো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন শেষ করবো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।